রাজ্যে নতুন সরকার আসতে আসতে কিন্তু জোর কদমে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যত তাড়াতাড়ি পারবেন ফর্মটি জমা দিন। যেখানে আবেদন করলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা, হ্যাঁ একদম ঠিক, মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন এবং পুরুষরাও কিভাবে ৩,০০০ টাকা পাবেন আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। মহিলারা ১,৫০০ টাকা নয়, ১লা জুন ৩,০০০ টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, যতক্ষণ না চাকরি দেবে ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে বেকার ভাতা পাঠাবে। এছাড়াও আপনারা অনেক সুবিধা পাবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করেছি। আপনারা এই টাকাটা পাবেন কিন্তু জুন মাস থেকে, যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়ে গেছে যে জুন মাসের ১ তারিখ থেকে আপনারা বা আপনাদের টাকা দেওয়া শুরু হবে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং শীঘ্রই আজকের ফর্মটি জমা দিয়ে আসুন। মহিলাদের ১,০০০ টাকা নয়, ১লা জুন থেকে আপনারা পাচ্ছেন ৩,০০০ টাকা, তাও আবার আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে। এবং যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা পাবেন ৩,০০০ টাকা, সেটা হলো বেকার ভাতা। তার জন্য আলাদা ফর্মও কিন্তু আবার নিয়ে আসা হবে, সেটা আমরা আলাদা এক ভিডিওতে আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে চলুন লাইভ দেখে নিচ্ছি কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং কিভাবে আপনারা প্রতি মাসে মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা আপনারা পাবেন। শুধুমাত্র এখানে যে যারা মহিলা রয়েছেন সবাই পাবেন তা কিন্তু নয়। মনে রাখবেন ২৫ বছর বয়স আপনাদেরকে হতে হবে এবং আপনারা ৬০ বছর অবধি পাবেন। ৬০ বছরের উপরে হলে আপনারা বার্ধক্য ভাতা পাবেন। কী কী ডকুমেন্টস লাগবে, কী কী কোয়ালিফিকেশান লাগবে, সব কিছু ফর্ম ফিল আপ করতে করতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। মহিলারা কী কী সুবিধা পাবে সেটা সবথেকে বড় প্রশ্ন। সেটা হলো ৭৫ লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, এই সুবিধা আপনারা পাবেন। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ পাবেন। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে হবে। গর্ভবতী মহিলা যারা রয়েছেন তারা ২১,০০০ টাকা সহ ৬টি পুষ্টির সরঞ্জাম কিট পাবেন। এছাড়াও বিধবা যারা মহিলা রয়েছেন তাদের আর্থিক অনুদানও কিন্তু দ্বিগুণ করা হবে, এই কথাটাও কিন্তু বলা হয়েছে। মানে যারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পাচ্ছেন তাদেরও কিন্তু এই ভাতা দ্বিগুণ করা হবে। মানে এখন ১,০০০ পেলে আপনারা ভবিষ্যতে পেতে পারেন ২,০০০ টাকা। তাহলে একটা বড় প্রশ্ন, আমরা কিভাবে ফর্ম ফিল আপটি করবো? এই মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করলে আপনারা পাবেন ৩,০০০ টাকার আর্থিক সহায়তা এবং প্রতি মাসে প্রত্যেক মহিলাকে এই টাকাটি দেওয়া হবে। কবে থেকে দেওয়া হবে ভিডিও শুরুতেই আমরা বলে দিয়েছি এবং আপনারা শুনেও নিয়েছেন। তাহলে ফর্মটা আমাদের কিভাবে ফিল আপ করতে হবে? সবার প্রথম লেখা রয়েছে ফর্ম সংখ্যা। এখানে আপনাদের কিচ্ছু ফিল আপ করার দরকার নেই। আপনারা কিন্তু তারপর তারিখ, এখানে তারিখ সেটাই দিবেন যেই দিন এই ফর্মটা জমা দিবেন, সেই দিনকার তারিখ আপনাদেরকে এখানে লিখতে হবে। নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামটি রয়েছে বা আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামের স্পেলিং যাতে সেম টু সেম এখানে লেখা হয়, তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন। না হলে কিন্তু এই টাকা আপনারা কোনোভাবেই পাবেন না। আপনারা এখানে নামটা, নেম যেটা রয়েছে যে সেটা কিন্তু আপনারা ঠিকভাবে লিখবেন, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার আধার কার্ড ভোটার কার্ডে রয়েছে। মোবাইল নাম্বার আপনি সেটাই দিবেন যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। এগুলো জিনিস সতর্ক থাকবেন এবং এগুলোকে ঠিকভাবে ফিল আপ করবেন, তবেই আপনারা আপনাদের এই মাতৃশক্তি মাসে মাসে ৩,০০০ টাকা পেতে পারেন। এছাড়াও রয়েছে ঠিকানা আপনি সেটাই দিবেন যেটা আপনার আধার কার্ডে রয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, সেই ঠিকানাটি আপনি এখানে দেবেন। তো এই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা দিবেন। আবারও বলছি, এই ফর্ম সংখ্যা আপনাদের কিন্তু দরকার নেই, আপনারা এটা কোনোভাবেই ফিল আপ করবেন না। এবং তারিখ, যেদিন এই ফর্মটা জমা দিবেন সেদিনকার তারিখ দেবেন, তার আগের কোনো তারিখে আপনারা দেবেন না। এবার তাহলে প্রশ্ন আসে, এর সাথে আমরা কী কী ডকুমেন্টস নেব? এর সাথে আপনাদেরকে নিতে হবে আধার কার্ডের জেরক্স এবং নিচে আপনাকে সেখানে সাইন করে দিতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন টাকা, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক দিবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মনে রাখবেন তার সাথে মোবাইল নাম্বার যাতে যুক্ত থাকে এবং মোবাইল নাম্বারটি কিন্তু আপনি এখানে লিখবেন। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম যে পেজটি রয়েছে সেটাকেও জেরক্স করে নিচে সাইন করে আপনাকে জমা দিতে হবে। তার সঙ্গে আপনাকে ভোটার কার্ডের একটা জেরক্স কপি দিতে হবে। এছাড়া আর কোনো ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়নি। এছাড়াও পাসপোর্ট সাইজ ফটো আপনি নিয়ে গেলে আপনি এই ফর্মের মাধ্যমে জমা দিয়ে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন। কিভাবে বিধবা ভাতা ফিল আপ করবেন বা কীভাবে যুবশক্তি ফিল আপ করবেন বা বেকার যারা যুবক রয়েছে তারা চাকরির জন্য যে ভাতাটি পাবে ১৫,০০০ হোক বা ৩,০০০, সেটা কিভাবে পাবেন তার জন্য আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। সেগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। এইভাবে ফিল আপ করে জমা দিলেই আপনারা প্রতি মাসে যারা মহিলারা রয়েছেন অন্নপূর্ণা বা মাতৃশক্তি যেটাই বলুন না কেন ৩,০০০ টাকা করে পেতে পারেন। এবার কারা পাবেন এই টাকা, কত বছর থেকে, এখানেও কিন্তু একটা প্রশ্ন। মনে রাখবেন মোটামুটি ২৫ বছর হলেই আপনারা এই টাকা পাবেন, কারণ ২৫ বছরের নিচে এই টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারেও দেওয়া হতো না।
তাই এখানেও মনে করা হচ্ছে 25 বছর প্লাস হলে মানে 25 বছর একদিন হলে আপনারা এই ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু এই মাতৃশক্তি ভাণ্ডার থেকে বা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই যে অন্নপূর্ণা ভাণ্ডার সেখান থেকে টাকা নিতে পারবেন। এরপর যদি আপনারা 3000 টাকা যুবশক্তির ফর্ম ফিল আপের আপডেট জানতে চান বা কীভাবে ফিল আপ করবেন, যারা বিধবা ভাতা রয়েছে পাচ্ছেন তারা কিভাবে ফিল আপ করবেন, যারা বার্ধক্য ভাতা কীভাবে ডবল টাকা রিটার্ন পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সেগুলোর জন্য এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যখনই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় এবং সবার আগে ফর্ম ফিল আপ করে আপনারা সবার আগে জমা দিতে পারেন এবং সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে।